আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলেই হয়তো ইউটিউবার, কিন্তু এখানে কথা হচ্ছে আপনারা সকলেই তো ইউটিউবার, কিন্তু এখানে কজনই বা আছেন সাকসেসফুল ইউটিউবার? হ্যাঁ, যারা এখনো পর্যন্ত ইউটিউবে সাকসেস হতে পারেনি তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আপনারা কিভাবে ইউটিউবে কাজ করলে এবং কিভাবে একটি চ্যানেল মেনটেন করলে আপনি খুব দ্রুত একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই ভিডিও দ্বারা কিছু বুঝতে এবং শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। এবং আপনারা দেখতেছেন সাকিব লtd, আপনাদের সাথে রয়েছে আমি সাকিব। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য আপনাকে নাম্বার ওয়ানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে মনোযোগ দিয়ে ইউটিউবে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি বেশ কয়েকটি ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু ভিডিওতে কোনো ভিউজ নেই, আর এর জন্য ধৈর্য হারা যাবে। আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরে রাখতে হবে এবং কখনো মন ভাঙতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, সবসময় রুটিন অনুযায়ী নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন। আর যদি আপনি এই নাম্বার ওয়ানের এই প্রসেসটা মেনটেন করে চলতে পারেন তাহলে ভাই আমি আপনাকে কথা দিচ্ছি আপনি খুব দ্রুত একজন সাকসেসফুল ইউটিউবার হবেনই ইনশাআল্লাহ। একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য নাম্বার 2 যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট অথবা ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করা। হ্যাঁ, ইউনিক কন্টেন্ট বলতে এটা বোঝানো হয়েছে যে আপনি এমন একটা কন্টেন্ট নিয়ে করবেন যেটা হবে অন্য সবার থেকে আলাদা, অথবা এমন কন্টেন্ট এর আগে অন্য কেউ আপলোড করেন। আপনি কন্টেন্টে এত ভালোভাবে বুঝাবেন, এত ভালোভাবে শিখাবেন যেটা এর আগে হয়তো বা অন্য কেউ করেনি। আপনি যদি আপনার কন্টেন্টের দ্বারা ভিউয়ারদেরকে কিছু বুঝাতে পারেন বা কিছু শেখাতে পারেন তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিওটি একটি লাইক দিবে এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চাইলে কিন্তু সে আপনার ভিডিওটি শেয়ারও করতে পারে। আর ঠিক এইভাবে আপনার কন্টেন্টগুলো র্যাঙ্ক করতে থাকবে রীতিমতো। আর যদি এই কাজটা আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার সাকসেসফুল ইউটিউবার হওয়ার স্বপ্নটা খুব দ্রুত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য নাম্বার 3 যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে কোনো একটি ক্যাটাগরিতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ, সাপোজ আপনি যদি টেক ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রতিনিয়ত টেক ভিডিওটাই আপলোড করতে হবে, এবং আপনি যদি ফানি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ফানি ভিডিও আপলোড করতে হবে। আপনি কখনো ফানি, কখনো টেক, কখনো এটা সেটা এই টাইপের কন্টেন্টগুলো আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনোই র্যাঙ্ক হবে না। আপনি চেষ্টা করবেন সবসময় যে কোনো একটি ক্যাটাগরির ভিউয়ার্স ধরার জন্য, তাহলে কিন্তু খুব দ্রুত আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে এবং আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য নাম্বার 4 যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভিডিও এসইও করতে হবে। হ্যাঁ, আপনি এত কষ্ট করে একটি ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখলেন, সেই ভিডিওটা শুট করলেন অ্যান্ড শুট শেষে সেই ভিডিওটা এডিট করে আপলোড করলেন। এই যে আপনি ভিডিওটা আপলোড করলেন, এখন তো আপনাকে ভিডিওটা ভালোভাবে এসইও করতে হবে। যদি আপনি ভিডিওটা ভালোভাবে এসইও না করেন তাহলে কিন্তু ইউটিউব ভিডিওটা আর সার্চ র্যাঙ্কে দিবে না। অনেকে সার্চ করলে ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওটা তাদের কাছে সাজেস্ট করবে না। তাই আপনাকে ভিডিওটা খুব ভালোভাবে এসইও করতে হবে। ভিডিওটি টাইটেল, থাম্বনেল এগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাকে এসইও করে ভিডিওটা আপলোড করতে হবে। আর হ্যাঁ, যারা ভিডিও এসইও সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি, আপনারা যদি এই সম্পর্কে একটি ভিডিও চান তাহলে আমি খুব দ্রুত এই সম্পর্কে একটি ভিডিও আপলোড দেব। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ছোট্ট একটি ভিডিও। আশা করি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিয়ে দেবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং আপনাদের সাথে খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।